ওকে, বলছে দেখো দা ইমিটার বায়াস কনফিগারেশন। সো আমাদের এটা হচ্ছে চিত্র। দা ইমিটার বায়াস কনফিগারেশন অফ ফিগার 4.61 হ্যাজ দা ফলোইং স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন গুলো দিয়ে দেওয়া আছে। কি কি? যে আইসি কিউ হচ্ছে হাফ আই স্যাট, তার মানে আই স্যাচুরেশন, স্যাচুরেশন যে কারেন্ট তার অর্ধেক হবে অপারেটিং কারেন্ট আইসি কিউ। এবং আমাদেরকে দিয়ে দিচ্ছে যে স্যাচুরেশন কারেন্টটা কত, 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে আইসি কিউ বের করে নিতে পারি না? আইসি কিউ হচ্ছে হাফ আই স্যাচুরেশন, তার মানে 8, তার মানে কত, 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। এরপরে বলছে যে ভিসি এর ভ্যালু কত, 18 ভোল্টেজ। ভিসি কোথায়, এই যে এখানে দিয়ে দেওয়া আছে 18 ভোল্টেজ। এবং বিটার ভ্যালু দিয়েছে 110। বলছে ডিটারমাইন আরসি আরই এন্ড আরবি। আরসি আরই এবং আরবি তিনটাই কি আমাদের আননোন ভ্যালু। তাহলে এখন দেখো তো আমরা এইখান থেকে আইসি এর ভ্যালু যেহেতু আমাদের দেওয়া আছে, কত পেয়েছি আইসি, 4 মিলি অ্যাম্পিয়ার, তাই না? আইসি কত পেয়েছি, 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে এভাবে বলতে পারি না যে আরসি ইজ ইকুয়াল টু 28 বিয়োগ 18 ডিভাইডেড বাই 4, বলা যায় না যে I is equal to VA minus VB divided by R, তাহলে R is equal to VA minus VB divided by I, তাই না? তাহলে এখান থেকে কত আসে বলো RC এর ভ্যালু, 2.5 কিলো ওহম। তাহলে আমরা একটা রেজিস্ট্যান্সের মান পেয়ে গেছি। এবার দেখো আমাদের যেহেতু বিটার মান দেওয়া আছে, তার মানে আমাদের আইসি থেকে আমি বাকি কারেন্ট গুলো বের করতে পারবো না? পারবো কিন্তু, কারণ আমার এখন দুইটা রেজিস্ট্যান্সের মান লাগবে, একটা আরবি আর একটা আরই, একটা আরবি আর একটা আরই, এই মান দুইটা আমাদের লাগবে। এখন তুমি আরবি বা, দেখো আমি যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি, করে যদি মান বের করতে চাই, তাহলে আমার আইবি আই যতই থাকুক না কেন আননোন কয়টা হয়ে যাচ্ছে, দুইটা। তার মানে আমাকে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে আরবি বের করার পূর্বে আমার কি বের করতে হবে, আরইটা বের করতে হবে। এখন আরই কিভাবে বের করব? তুমি যদি আউটপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করে আরই বের করতে চাও, তাও দেখো দুইটা আননোন হয়ে যাবে। কি কি? একটা হচ্ছে এই যে ভিসিই, আর একটা হচ্ছে আরই, দুইটা আননোন হয়ে যাচ্ছে না? তাহলে এখন অঙ্ক করবো কেমনে? ইনপুটে গেলেও দেখতেছি দুইটা আননোন, আউটপুটে গেলেও দেখতেছি দুইটা আননোন। কি করা যেতে পারে? তোর মাথায় কিছু আসে? আইভি ইকুয়াল 0 ধরে লাভ কি? তাও তো আননোন দুইটাই হবে, ভিসি এবং আরই। ভিসি কে তার তুমি আইভি টা দ্বারা রিপ্লেস করতে পারবে না। আইই কে না হয় তুমি রিপ্লেস করলে আইভি দ্বারা। তারপরে ওই ইনপুটে দেখো দুইটা আননোন, সেটা কি কি, আরবি এবং আরই। রেজিস্ট্যান্সই দুইটা আননোন। আউটপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করতে গেলে দেখো দুইটা আননোন, একটা ভিসি একটা আরই। আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি দিয়ে কি করব, আইবির মান বের করব। আইবির মান তো আমরা পেয়েছি, তাতে তো কোনো সমস্যা নাই। আইবির মানে কোনো সমস্যা নাই। দেখো যে আমরা আইবি ধরো বের করলাম যে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, তাহলে আইবি ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই বিটা, তাই তো? তাহলে আইসির ভ্যালু হচ্ছে 4, বিটার ভ্যালু দেওয়া আছে 110। বের করো, এটা তো লাগবে, কিন্তু এটা বের করেও লাভ নাই, করো। এটা কত আসে বলো? কত আসে বলো এটা? 0.036 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা আই ইটাও বের করে নাও। আই ইজ ইকুয়াল টু এই দুইটার যোগফল, তাই না? 4.036 মিলি অ্যাম্পিয়ার। ঠিকঠাক আছে তো? দেখো তাহলে আমরা তিনটেই কারেন্ট পাইছি, সমস্যা নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করলেও দুইটা আননোন, আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করলেও দুইটা আননোন। তুমি যেটা বলছো যে ভাই এখানে কোনো পয়েন্ট ধরে নেওয়া যায় না, যায় এটা ভিবি, কিন্তু এইটা করেও তো লাভ নাই, তুমি এই ভিবির মান তো জানো না। তুমি এই ভিবির মান বের করতে পারবা? এখানে এটা কি আননোন, বুঝতে পেরেছো? তাহলে জটিল একটা সমস্যা পড়ে গেলাম। তো এই সমস্যার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এই যে আউটপুট লুপে যে দুইটা আননোন, এর মধ্যে একটা আননোন আমি গায়েব করতে পারি। এটা কি ভিসি। কিভাবে? ভিসি কখন শূন্য হয় বলো দেখি?
আইসি যখন শূন্য তখন ভিসি শূন্য হয়, কি বলে ছেলে? ভিসি ভিসি কি কাট অফ অবস্থায় শূন্য হয়? গাধা। আইসি যখন শূন্য হয় তখন ভিসি কাট অফ পাওয়া যায়। কি বলে না বলে? আইসি যখন শূন্য হয় তখন ভিসির যে ভোল্টেজ সেটাকে আমরা বলি ভিসি কাট অফ ভোল্টেজ। তাহলে ভিসি কেমনে শূন্য হলো? তখন ভিসি কখন শূন্য হয়? যখন আমরা আইসি স্যাচুরেশন কারেন্ট পাই। ভিসি শূন্য হলে ওই অবস্থায় আমরা আইসির কোন কারেন্ট পাই? স্যাচুরেশন কারেন্ট পাই। ভুলে গেছো এখনই? ডিসি লোড লাইন করিয়েছি না? ডিসি লোড লাইন কিউ পয়েন্ট, ওখানে দেখাইছিলাম যে ডিসি লোড লাইনে দুইটা জিনিস লাগে, একটা আইসি স্যাচুরেশন আর একটা কি ভিসি কাট অফ। আইসি স্যাচুরেশন কিভাবে পাওয়া যায়? যখন ভিসি শূন্য। ভিসির মান যখন আমরা শূন্য বসাই তখন আইসির কারেন্ট কি পাবো আমরা? সর্বোচ্চ কারেন্ট পাবো, আইসি স্যাচুরেশন। দেখো তো অঙ্কে আইসি স্যাচুরেশন দিয়ে দেওয়া আছে না? তাহলে আমরা যদি এখন স্যাচুরেশন কারেন্ট ধরে ম্যাথটা করি, ওই অবস্থায় ভিসির মান কি? শূন্য। বুঝতে পেরেছো আমার কথা? তো কিছু কিছু জায়গাতে ভিসির মান শূন্য ধরা হয়। আইডিয়াল কেস হলে একদম ভিসির মান কত? শূন্য। বাট প্র্যাকটিক্যাল কেসে ভিসির মান কি হয় না? শূন্য হয় না। তো এই কারণে কিছু কিছু বইয়ে আবার ভিসির ভ্যালু 0.2 ধরে নেয়। বুঝতে পারছো? 0.2 0.3 এরকম ধরে নেয়। তো আমাদের আলেকজান্ডার সাদিকুর বইয়ে ভিসি শূন্য ধরেই ম্যাথ করা আছে। তবে ভিকে ম্যাথের বইয়ে ভিসির মান ধরা আছে 0.2। বুঝতে পারছো? তো তুমি 0.2 ধরে করলেও হবে, শূন্য ধরে করলেও হবে। মানে প্র্যাকটিক্যালি ভিসি আসলে কখনো কি হয় না? শূন্য হয় না। আমরা ইকুয়েশন থেকে দেখেছিলাম ভিসির মান যত কম হবে আইসির মান তত বেশি হবে। তো সেই হিসেবে আমরা ধরে নিয়েছিলাম ভিসি যদি একবারে শূন্য হয়ে যায় তাহলে আইসির মানটা আমরা ম্যাক্সিমাম পাবো। বাট ভিসির মান একবারে কি হয় না, আসলে প্র্যাকটিক্যালি শূন্য হয় না। 0.2 এরকম একটা ভ্যালু পাওয়া যায় সর্বনিম্ন। এই কারণে ভিসির মান 0.2 ধরে অঙ্ক করা হয় বিকে ম্যাথের বইগুলোতে। তবে এইখানে আমরা ভিসির মান শূন্য ধরেই করব। আবার কেউ যদি চাও যে না আমি ভিসির মান 0.2 ধরে করব, তারপরেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা আমি বলে দিলাম যে হয়তো বা কোনো একটা বইয়ে হঠাৎ করে তোমরা দেখতে পারো কি ব্যাপার, এই 0.2 আবার কোথায় থেকে আসলো। তো সেটাই জন্য বলে দিলাম যে ভিসি শূন্যও ধরা যায়, 0.2 ও ধরা যায়। তাহলে এখন দেখো আমরা যদি এখানে 4 মিলি অ্যাম্পিয়ার হিসাব না করে এখন যদি আমরা 8 মিলি অ্যাম্পিয়ারের হিসাব করি, এইটা কি কারেন্ট? স্যাচুরেশন কারেন্ট, তাই না? এটা হচ্ছে আই স্যাট। এইটা কখন প্রবাহিত হয়? যখন ভিসি টা শূন্য হয়। তাহলে এইবার এই কারেন্ট ধরে আমরা আউটপুটে কি অ্যাপ্লাই করব? কেভিএল অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো? আদাউর মনে হয় বুঝো নাই। আগে আরসিটা বের করে নিয়ে আরসি তো বের করেছি অলরেডি। স্যাচুরেশন কারেন্ট আরসি। হ্যাঁ, এই আরসির মান কখনো চেঞ্জ হয়? স্যাচুরেশন কারেন্ট যখন প্রবাহিত হয়েছে তখন কি আমাদের আরসি আলাদা হয়ে গেছে? হয়নি তো। এখন তুমি যদি চিন্তা করো যে এই কারেন্ট দিয়ে আমি আরসি বের করব, জীবনেও হবে না। এটা কি কারেন্ট? স্যাচুরেশন কারেন্ট। এইটা কি ভোল্টেজ? অপারেটিং ভোল্টেজ। এই ভিসি আমরা কখন কখন বের করি? অপারেটিং কারেন্ট দিয়ে বের করি না? অন্যান্য অঙ্কে যখন ভিসি বের করতে বলে তখন কোন কারেন্ট দিয়ে তুমি ভিসি বের করো? অপারেটিং কারেন্ট দিয়ে তো ভিসি বের করো, আইসি কিউ দিয়ে বের করো তুমি, তাই কি না? তাহলে এখানে যে ভিসিটা দেওয়া আছে এটা তো অপারেটিং ভোল্টেজ দেওয়া আছে। তাহলে তুমি অপারেটিং ভোল্টেজ দিয়ে ম্যাথ করবা যে 28 বিয়োগ 18 ডিভাইডেড বাই আই, আবার এখানে আই বসাবা, আই স্যাচুরেশন, তাহলে অঙ্ক হবে? আরসি বের করার সময় অবশ্যই কারেন্ট কোনটা নিতে হবে? 4 মিলি অ্যাম্পিয়ার আইসি কিউ নিতে হবে, কেননা এখানে ভোল্টেজ কি? অপারেটিং ভোল্টেজ। 18 ভোল্টেজ যেটা দেওয়া আছে এটা কি ভোল্টেজ? অপারেটিং ভোল্টেজ। বুঝতে পেরেছো? কিন্তু যখন আমরা 8 মিলি অ্যাম্পিয়ার ধরে অঙ্ক করব তখন ভিসি কি হবে? 0 হবে। এই জন্য এখন আমরা স্যাচুরেশন পয়েন্টে অঙ্কটা করব, স্যাচুরেশন মোডে অঙ্কটা আমরা করব, কেননা আমরা দেখলাম আমরা ইনপুটেও দুইটা আননোন, আউটপুটেও দুইটা আননোন। দেখেছি কিনা বলো? ইনপুটেও দুইটা আননোন, আউটপুটেও দুইটা আননোন। তো এই কারণে আমরা এখন এটাকে স্যাচুরেশন মোডে অঙ্কটা করব, যেন আমাদের একটা আননোন কি হয়? কমে যায়। তা বলো। এই তুমি কি ক্লাসে থাকো না? এটা তো একদম প্রথমে বলছে। আচ্ছা বলো তো এখানে 4 কিভাবে আসছে? কিভাবে বের করলাম? আগে আমাকে বলো এই লাইন কিভাবে আসলো, একদম অঙ্কের প্রথম লাইন কিভাবে আসছে এটা? 8 কই পাইছো?
8 কই পাইছো তাই বলো, এখন কিভাবে বুঝলে? দেখতে পাবেনি তো, তখন প্রশ্ন করা উচিত ছিল না যে এটা করবেল অ্যাম্পিয়ার কিভাবে আসলো। এটা ক্লাসে থাকতে হবে তো, মনোযোগী হইতে হবে। তাহলে দেখো আমরা স্যাচুরেশন কারেন্টটা দিয়ে দেওয়া আছে কত মিলি অ্যাম্পিয়ার, 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে স্যাচুরেশন পয়েন্টে যেহেতু ভিসি এর মান 0, তাই আমরা এখন কেভিএল টা অ্যাপ্লাই করব কোন কারেন্ট দিয়ে? স্যাচুরেশন কারেন্ট দিয়ে। হ্যাঁ করবে তো, করবে তো। স্যাচুরেশন কারেন্ট যখন প্রবাহিত হয় তখন ভিসি কত হয়? কোন এটা এটা ভিসি তো নিবই না আমরা, কেভিএল এ ভিসি কই থেকে আসবে? কেভিএল এ ভিসি কেন আসবে? আমি কি এখানে কেভিএল অ্যাপ্লাই করব? আমি তো এই রূপে কেভিএল অ্যাপ্লাই করব, এখানে ভিসি কেন আসবে? ভিসি তো এটা নিতেও পারবো না, ওটা তো অপারেটিং ভোল্টেজ। বুঝতে পেরেছো? ওই ভোল্টেজটা কখন, যখন আমরা অপারেটিং আছে ট্রানজিস্টরটা, তখন ওটা তো নিবই না। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এখন আমরা এই কারেন্টটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য কি আসলে? যেন আমার ভিসিটা আমি শূন্য ধরতে পারি, এটা যেন আমার আননোন না থাকে। বুঝতে পেরেছো আমার কথা? ওকে। এবং আমরা যেটা করব, যে যেহেতু আইসি এবং আই অ্যাপ্রক্সিমেটলি কি হয়, সমান হয়, এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি আইসি এবং আইটা কি ধরে নিব, সমান ধরে নিব। এটা কেন ধরে নিব? এইটার একটা কারণ হচ্ছে স্যাচুরেশন অবস্থায় আমরা এইটা বলতে পারবো না। আমরা জানি যে একটা কারেন্ট থাকলে বাকি দুইটা কারেন্ট বের করা যায়, তাই না? আমরা অলরেডি বের করেও নিছি, তাই কি না? তোমার কাছে মনে হতে পারে ভাই আমি তো আই এর মান বের করেছি, তাহলে আমি কেন আইসি সমান আই ধরবো, তাই না? মনে হতে পারে। এখন কথা হচ্ছে এই যে আইটা আমরা পেয়েছি, এটা কোন আই? এটা হচ্ছে আই কিউ, অপারেটিং আই। এই আই আমি কোন কারেন্ট দিয়ে পেয়েছি? 4 মিলি অ্যাম্পিয়ার দিয়ে পেয়েছি। এই আইটাকে আমরা স্যাচুরেশন কারেন্ট দিয়ে পেয়েছি, তাই নাই তো? তাহলে এই আই যদি কেউ এখানে বসিয়ে দাও, যে আই ইন্টু আর ই, তাহলে তার অঙ্ক ভুল। তাহলে আমরা এখন অঙ্কটা মাথায় সেট আপ করে নিতে হবে যে অঙ্কটা কোন মোডে করতেছি এখন, স্যাচুরেশন মোডে। তার মানে আমি এখন আই এই কারেন্ট বসাইতে পারবো না, আমাকে স্যাচুরেশন কারেন্টটাই বসাইতে হবে। এন্ড স্যাচুরেশন অবস্থায় আই কত, এটা আবার তুমি এখন বের করতে পারবে না। কেন পারবে না? যে স্যাচুরেশন অবস্থায় বিটার মান তোমার জানা নেই। এটা কিন্তু নরমাল বিটা, স্যাচুরেশন অবস্থায় বিটা কত সেটা কিন্তু তুমি জানো না। তুমি যদি এখন এই সূত্র লিখতে চাও যে এখন স্যাচুরেশন অবস্থায় বেস কারেন্ট কত, স্যাচুরেশন অবস্থায় এমিটার কারেন্ট কত, তাহলে আইবি তোমাকে আইসি বাই আই, এখানে 8 বাই বিটা, কিন্তু এই বিটা 110 হবে না, এই বিটা তখন বসাইতে হবে বিটা সেট। আমি কি বুঝাতে পেরেছি? যে বিটা দুই ধরনের হয়, একটা হচ্ছে নরমাল বিটা, বুঝতে পারছো? একটা হচ্ছে নরমাল বিটা, এটা আসলে এভারেজ বিটা। এটা কি বিটা এভারেজ। বিটা দুই ধরনের হয়, একটা হচ্ছে বিটা মিনিমাম আর একটা হচ্ছে বিটা ম্যাক্সিমাম। ওই বিটা ম্যাক্সিমামটা হচ্ছে কি বিটা স্যাট বা স্যাচুরেশন বিটা। তো আমাদের যদি বিটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা দেওয়া থাকে অঙ্কে, তাহলে দুইটার এভারেজ করে গড় বিটা বের করে অঙ্ক করতে হয়, সামনে দেখবো আমরা। আর যদি বিটা সেট না দেওয়া থাকে, তখন আমরা সেটার মান ধরে নিব ভেরি হাই। কি ধরে নিব? ভেরি হাই। বিটা সেটের মান দেওয়া নাই, আমি ধরে নিলাম কি ভেরি হাই। এইটা ধরে আমরা অ্যাপ্রক্সিমেটলি আইসি সমান কি ধরে নিব, আই ধরে নিব। যেহেতু আমাদের বিটার মান দেওয়া নাই, আমি চাইলেও স্যাচুরেশন অবস্থায় আইবি কত আই কত এটা আমি বের করতে পারবো না। কিন্তু আমরা এটা অলরেডি জানি যে যেহেতু বেস কারেন্ট অনেক কম হয়, তাই আইসি এবং আই কি ধরে নেওয়া যায়, সমান ধরে নেওয়া যায়। তো আমরা স্যাচুরেশন অবস্থায় ধরে নিলাম যে আইসি ইজ ইকুয়াল টু আই। যখন অপারেটিং, তখন অবশ্যই মান আছে ভিসি, তখন অবশ্যই ভিসির একটা মান আছে। আমরা শুধু স্যাচুরেশনে ভিসি কি ধরছি, শূন্য ধরছি। ঠিক আছে? এবং কেন ধরছি এটা তোমাদেরকে অলরেডি আমি বুঝাইছি, যে ডিসি লোড লাইন যেদিন পড়িয়েছি সেদিন দেখিয়েছি যে ভিসি যখন শূন্য হয় তখন আইসিটা কি হয়, ম্যাক্সিমাম হয়। না বুঝলে ওই ভিডিওটা আরেকবার দেখবে, ডিসি লোড লাইনের যে ভিডিওটা সেটা আরেকবার দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কেন এটা কি ধরলাম, শূন্য ধরলাম। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা এইখানেও 8 মিলি অ্যাম্পিয়ার, এখানেও কি ধরবো 8 মিলি অ্যাম্পিয়ার। এটা শুধুমাত্র কোন মোডের জন্য, স্যাচুরেশন মোডের জন্য। এবার আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করো, যে -28 প্লাস আইসি ইনটু আরসি, তার মানে 8 ইনটু আরসি এর ভ্যালু কত পেয়েছি আমরা, 2.5
প্লাস হচ্ছে 0, ভিসির মান কত 0, প্লাস হচ্ছে 8 ইন্টু আরই ইজ ইকুয়াল টু 0। এখানে একটাই আননোন, সেটা কি আরই। দেখো আমরা আরই পাবো 1 কিলো ওহম, এটা একটা অ্যান্সার, আর এখানে এইটা একটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা আরই পেয়ে গেছি, তাই তো? তুলনা ব্যস্ত হও না, বুঝো আগে। আরই তো পাইছি নাকি? তাহলে আরই যেহেতু পেয়েছি, এখন ইনপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করে আমরা কি বের করতে পারি আরবি। তাহলে এখন ইনপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করো, -28 প্লাস কি আইবি ইনটু আরবি, তাই না? আইবি এর ভ্যালু কত পেয়েছি 0.036। এবার কিন্তু অঙ্ক নরমাল মোডে করতেছি। আইবি কোন কারেন্ট নিয়েছি, অপারেটিং কারেন্ট নিয়েছি, তার মানে এবার কিন্তু অপারেটিং মোডে অঙ্কটা আমরা করতেছি। তাহলে আইবি পেয়েছি কত 0.036 ইনটু হচ্ছে আরবি প্লাস কত 0.7 প্লাস কি আই ইনটু আরই। এই বলে এবার আই এর কারেন্ট কত নেবা 8, এবার আই এর কারেন্ট কোনটা নিতে হবে 4.036। তাহলে আই হচ্ছে 4.036 ইনটু হচ্ছে আরই ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এই অবস্থায় সরি আর এর মান তো আমাদের জানা আছে, আরই হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা আর বি পাবো। 646.22 কিলো, এইটা আরেকটা অ্যান্সার। নাও এখন তুলে নাও, একটু দ্রুত তোলার চেষ্টা করবে, হ্যাঁ অনেক অঙ্ক বাকি আছে। হয়েছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, বুঝছো? অঙ্কটা সহজ না, অনেক কিছু বোঝার আছে, অঙ্কটা গুরুত্ব সহকারে করবে। আর কয়েকদিন না করলেই দেখবে এই অঙ্ক ভুলে গেছো আবার, কখন 8 নিতে হবে, কখন 4 নিতে হবে। দেখো এই অঙ্কটা দেখো, এখানে আমাদের বলেছে আরসি আননোন, আরবি আননোন, আরই আননোন, তাই না? এবং মানে অনেকটা আগের অঙ্কের মতোই কিনা, কনফিগারেশন সবকিছুই সেম। আগেও 3টা আননোন ছিল, এখনো 3টা আননোন, কিন্তু আগের অঙ্কে থেকে এটা আরেকটু কঠিন করে দিছে। সেটা কি, যে আগের বার এখানে ভিসির ভ্যালু দেওয়া ছিল,
এবার এখানে সেটা দেওয়া নেই। আগের বার ভিসির ভ্যালু দেওয়া ছিল জন্য আমরা এখান থেকে কি বের করে নিতে পারছিলাম, আরসি। এবার তুমি আরসি বের করতে পারবে না এভাবে। কিন্তু এবার আরেকটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে ভিসি। আইসি এবং ভিসির ভ্যালু দেওয়া আছে। যতই দেওয়া থাকুক তুমি চেষ্টা করো দেখি আরসি আর আরবি যে কোনো একটা মান বের করার চেষ্টা করো। তুমি যেটাই বের করার চেষ্টা করবে দেখবে সেখানে আননোন দুইটা। তুমি আউটপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করো, আরসি আরই দুইটাই কি আননোন। ইনপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করো, আরবি আরই দুইটাই। বুঝতে পারছো? আর এবার তার স্যাচুরেশন কারেন্টও দেওয়া নাই আছে। আর এবার তোমার আননোন ভিসি না, যে আমি স্যাচুরেশন মোডে ভিসি সমান 0 ধরবো। এবার আননোন কে, আরসি। তার মানে আমি ইনপুটে গেলেও দুইটা আননোন, আউটপুটে গেলেও দুইটা আননোন। তাহলে এখন কি করব, কিভাবে করলাম, লাভ কি, কিভাবে? বিসি থেকে নিচ পর্যন্ত কোনো লুপ আছে? দেওয়া না থাকলেও তুমি ধরতে পারবা, কিন্তু তুমি ভিসির যে লুপের কথা বলতেছো এটা কই থেকে কোন পর্যন্ত লুপ ধরবা তাই বলো, মানে কোথায় থেকে শুরু করবা? এই পয়েন্টের ভোল্টেজ কত? তুমি যে একটা লুপ অ্যাপ্লাই করবা, একটা লুপ তো কমপ্লিট হইতে হবে। মনে করো তুমি ধরলা যে এখান থেকে একটা লুপ, তাই তো এটাই তুমি একটা কি ধরতেছো, এখান থেকে এই পর্যন্ত একটা লুপ ধরতেছো, তাই তো গ্রাউন্ড পর্যন্ত। যদি তুমি ধরো তাহলে এইখানকার ভোল্টেজটা তোমাকে জানতে হবে না? ভিসি তো কোনো পয়েন্টের ভোল্টেজ না। হ্যাঁ, ওই ভিসিটা কই? ওইটা তো দেওয়া আছে, আমি তো ওইটা বুঝছি যে ভিসি দেওয়া আছে। তোমার কেভিএল অ্যাপ্লাই করার জন্য একটা লুপ লাগবে না? তোমার লুপটা কোথায় আমাকে এটা বলো। আমরা আগে কেভিএল কোথায় অ্যাপ্লাই করতাম খেয়াল করো, এখানে একটা ভোল্টেজ দেওয়া থাকতো ভিসি। এই ভিসি যদি থাকতো তখন আমরা বলতাম যে এই ভিসির অর্থ হচ্ছে এখানে পজিটিভ আর নেগেটিভ কোথায়, গ্রাউন্ডে, যে কালেক্টর থেকে গ্রাউন্ড পর্যন্ত, তখন একটা লুপ তৈরি হতো। তখন আমরা বলতাম মাইনাস ভিসি প্লাস ভিসি প্লাস আইআর ইজ ইকুয়াল টু 0, তাই কি না? মনে করো তোমার এইখানে শুধু এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, আইআর দেওয়া আছে, তুমি কেভিএল কিভাবে অ্যাপ্লাই করবা? তোমার একটা লুপ হইতে হবে না? হুম হুম। ডিসি লোড লাইনের সময় কি সূত্র লিখে দিছিলাম বলো দেখি? তখন কি রেজিস্ট্যান্স ছিল? তখন সরাসরি আমরা বলতে পারছিলাম যে ভিসি মানেই হচ্ছে ভিসি। কেন বলতে পারছিলাম সেটাও তো বুঝেছি তখন, যে এখানে কোনো যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে এই পয়েন্ট বের করে ভিসি সমান এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, ভিসি মানেই ভিসি। মানে তোমার কেভিএল অ্যাপ্লাই করতে হলে একটা লুপ তো লাগবে, তোমার লুপটা তো নাই। তুমি তো চাইলেই শুধুমাত্র এখান থেকে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারো না রে ভাই। তুমি কি চাইলেই এখান থেকে এই বরাবর কেভিএল অ্যাপ্লাই করতে পারো শুধু? তোমার একটা লুপ কমপ্লিট হওয়া লাগবে না? আমি এই যে এখান থেকে এই পর্যন্ত কেভিএল কেন অ্যাপ্লাই করতে পারি বলো তো? কারণ হচ্ছে এখানে পিসিসি লেখা আছে 20 ভোল্টেজ, তার মানে এর পজিটিভ টার্মিনাল এখানে, নেগেটিভ টার্মিনাল কোথায়, গ্রাউন্ডে। এই যে একটা লুপ কমপ্লিট হয়েছে, তাই আমি এখান থেকে এখানে কি অ্যাপ্লাই করতে পারি। তুমি তো চাইলে এর মাঝখান থেকে এখান থেকে এই পর্যন্ত কেভিএল অ্যাপ্লাই করতে পারো না, এখান থেকে এই পর্যন্ত কেভিএল অ্যাপ্লাই করতে পারো না। তোমার একটা কি কমপ্লিট হইতে হবে, লুপ কমপ্লিট হইতে হবে। এখন এর মধ্যে মনে করো এখানে দেওয়া আছে ভিই, মনে করো দিয়ে দেওয়া আছে ভি, তাইলে তুমি এখান থেকে এই পর্যন্ত একটা লুপ কমপ্লিট করে কেভিএল অ্যাপ্লাই করতে পারো। যেখানে ভি মানে হচ্ছে এখান থেকে কোন পর্যন্ত ভোল্টেজ, গ্রাউন্ড পর্যন্ত, তাহলে একটা কি কমপ্লিট হলো, লুপ কমপ্লিট হলো। বিষয় কি বুঝতে পেরেছো আমার কথা? তাহলে তুমি যে চিন্তা করছো এটা দেওয়া আছে এখান থেকে লুপ করব, হবে না। তোমার যদি ভিসি দেওয়া থাকতো তাহলে লুপ অ্যাপ্লাই করা যেত। ক্লিয়ার? তাহলে এই পদ্ধতিটা হইলো না, আর কেউ ট্রাই করো কি করা যাইতে পারে। আইসি সেট কই, কিভাবে আইসি সেট বের করলাম, করে লাভ কি?
ভিসির মান তো দেওয়াই আছে, ওইটা তো আমাদের ঝামেলা না। ওইটা কি আমাদের ঝামেলা বলো? কাশি আবার বেড়ে গেল কেন? আর অঙ্কটাতে কি কোথাও বলা আছে এটা মিড পয়েন্ট ব্যাস? তাহলে তুমি কেন মিড পয়েন্ট ব্যাস ধরবা? ওইটা ধরা যাবে না। আর ওইটা ধরে লাভ নাই তো, তুমি স্যাচুরেশন কারেন্ট বের করলা, ওই অবস্থায় ভিসি শূন্য ধরা লাভ কি? আর আরসি আর আরই দুইটাই তো আননোন। আমরা আননোন তো এবার ভিসি না, আগের অঙ্কে আননোন কে ছিল? ভিসি। তাই আমরা ভিসিটাকে শূন্য করার জন্য কারেন্টটা কি ধরে নিছি? স্যাচুরেশন। এবার কি আমার আননোন ভিসি? বুঝতে পারেন আমার কথা? তাহলে তো ওইটা করেও লাভ নেই, তাহলে আমরা কি করব? কিছুই করার নাই আমাদের, বুঝছো? তো এমতো অবস্থায় থাকুক লাভ কি? সব কারেন্ট পাবো তো, আইসির মান যেহেতু দেওয়া আছে, আমি আইবিও পাবো, আইও পাবো, কারেন্ট নিয়ে তো কোনো সমস্যা নাই। হুম, দুইটা সমীকরণ নিবা, নাও। দুইটা সমীকরণ নিয়ে তোমার আননোন কয়টা হবে? তিনটা। ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করবো আননোন আরবি এবং আরই, আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করবা আননোন হচ্ছে আরসি এবং আরই। আননোন কয়টা হয়ে গেল? তিনটা। ইকুয়েশন কয়টা লাগবে? তিনটা। ইকুয়েশন পাইলা কয়টা? দুইটা। হবে? শেষ, তোমাদের ব্রেন শেষ। তোমরা যত চেষ্টা ছিল সবই তো করছো, কোনো কিছুতে কি সম্ভব হয়েছে? কিছুই লুকায় নাই, বিসির মধ্যে কিছুই লুকায় নাই। আমাদের যত রকম চেষ্টা ছিল, বলো। তোমার মাথা, এটা কি পয়েন্টের ভোল্টেজ? এইটা তো এই কালেক্টর টি বিটার ভোল্টেজ বিসি, এটা তো কোনো পয়েন্টের ভোল্টেজ না যে আমার এই পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে, আমি এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই দিয়ে আসি, তাহলে তো হয়েই যেত, আগের মতোই তো তাহলে হয়ে যেত অঙ্ক। আমি তো প্রথমেই বলছি দেখো, যে আগের অঙ্কে এই অঙ্ক একদম সেম, কিন্তু একটা জিনিস একটা জায়গায় কঠিন করে দিচ্ছে, সেটা হচ্ছে ভিসি দেয় নাই। অঙ্ক তো তোমার বাপের, তুমি চাইবার একবারে শূন্য ধরে নিবা। হ্যাঁ, একবার হইলো না, আমি রেজিস্ট্যান্স শূন্য ধরে নিলাম নাকি? আচ্ছা দেখো, তাহলে তোমাদের সকল চেষ্টা কিন্তু ব্যর্থ, তোমরা যা যা চেষ্টা করছো সব ব্যর্থ। আসলে আমিও যতগুলো চেষ্টা করছি সবগুলাই কি? ব্যর্থ। তো এই ধরনের যখন কন্ডিশন দাঁড়াবে একটা অঙ্কে, যে তুমি কোনোভাবেই আরসি আরই আরবি বা কোনো একটা আননোন তুমি বের করতে পারছো না, তখন তুমি একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে পারো। সেই অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে আমাদের ইমিটার ভোল্টেজ হবে কালেক্টর ভোল্টেজের 10 ভাগের 1 ভাগ। এইটা মুখস্থ সূত্র। স্বাভাবিক, তোমরা জানো না, এই জন্যই তো তোমাদের ব্রেন খাটায় নিলাম, যে আগে তোমাদেরকে দিয়ে স্বীকার করায় নিলাম যে তোমরা অঙ্কটা কোনোভাবেই পারবে না। নাহলে প্রথমে যদি বলতাম এটা ভাই এটা কেন ধরবো, এই প্রশ্নটা করতে। এই জন্য আগে তোমাদেরকে দিয়ে স্বীকার করায় নিলাম যে অঙ্কটা কোনোভাবেই করা সম্ভব না। তো ওই অবস্থায় আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিতে পারি, সেটা হচ্ছে ভিসিই ভিই ইজ ইকুয়াল টু ভিসিসি বাই 10। ভিই ইজ ইকুয়াল টু ভিসিসি বাই 10। এটা হচ্ছে ডিজাইনের একটা রুলস, যে আমাদেরকে ডিজাইন করার সময় এটা মাথায় রেখে ডিজাইন করতে হয় যে ইমিটার ভোল্টেজ যেন কালেক্টর ভোল্টেজের 10 ভাগের 1 ভাগ হয়। আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি না, ওইখানে দেখবা যে ইমিটারের যে ভোল্টেজ পাওয়া গেছে সেটা দেখবা ভিসিসির 10 ভাগের 1 ভাগ বা 11 ভাগের 1 ভাগ বা 12 ভাগের 1 ভাগ, প্রায় কাছাকাছি। তো ওইটা এক একটা ডিজাইনে এক এক রকম আসছে, বাট যখন আমাদের মান থাকবে না, তখন আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে ইমিটার ভোল্টেজটা আমাদের কালেক্টর ভোল্টেজ থেকে কত হবে? 10 ভাগের 1 ভাগ। এটা মনে রাখবা, ঠিক আছে? যে যদি আমরা কোনোভাবে অঙ্ক না করতে পারি, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে ভি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই 10। তাহলে দেখো, আমরা ভিসিসি মান কত দেওয়া আছে? 20 ভাগ 10 সমান সমান কত ভোল্টেজ? 2 ভোল্টেজ। তাহলে আমরা ভিই পেয়ে গেছি, সেটা হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে ভিই যেহেতু পেয়ে গেছি, ভি সমান কি? আই ইন্টু আরই, তাই না? আই ইন্টু আরই। তাহলে আমরা এখন আইবি এগুলা বের করতে পারবো না, যেহেতু আমাদের আইসি দেওয়া আছে, তাই কি না? আইসি কত দেওয়া আছে? 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবি সমান সমান কি? আইসি ডিভাইডেড বাই বিটা।
তার মানে 2 ডিভাইডেড বাই বিটার ভ্যালু কত দেওয়া আছে? 150। দেখতো এটা কত আসে? আইই তাহলে হচ্ছে 2.0133 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আই বি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন দেখো ভি সমান আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি আর ই সমান সমান ভি ডিভাইডেড বাই আই। ভি এর ভ্যালু কত? 2। আই এর ভ্যালু পেয়েছি 2.0133। দেখো আর ই পাবো এখান থেকে। জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি ফোর কিলো ওহম, অ্যাপ্রক্সিমেটলি 1 কিলো ওহম। ঠিক আছে, কারণ বাজারে কি আসলে তুমি 0.99 কিলো ওহমের কোনো রেজিস্টার খুঁজে পাবা? তো অ্যাপ্রক্সিমেটলি যে ডিজাইনের সময় কি ধরে নেওয়া যায়? 1 কিলো ওহম ধরে নেওয়া যায়। আবার তুমি যদি প্রথমে এরকম অ্যাপ্রক্সিমেশন ধরতা যে আইসি ইজ ইকুয়াল টু আই, তাও আমাদের এখানে মান কত চলে আসতো? 1 কিলো ওহম চলে আসতো। যাই হোক, এটাই তুমি রেখে দিবা, সমস্যা নেই। তোমাকে যে অ্যাপ্রক্সিমেটলি বাজারে কত আছে সেটা দিতেই হবে এরকম কোনো বিষয় না, তুমি যা আসছে সেটাও রেখে দিতে পারো, আবার চাইলে অ্যাপ্রক্সিমেটলি 1 কিলো ওহম লিখে দিতে পারো। তারপরে আসো, আমাদের আরই যেহেতু পেয়েছি, ইনপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করো। -20 প্লাস আইবি এর মান কত? 0.0133 ইনটু হচ্ছে আরবি প্লাস 0.7 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো? আরবি পাবো। ব্যাস হয়ে গেল অঙ্ক। এই লাইনটা যদি কারো মাথায় না আসে ভুলে যাও, তাহলে আর কোনো অঙ্কই করতে পারবো না পুরোটা। হুম, এটাই আছে। আমি কিন্তু 5 দিন ধরে আমি ট্রানজিস্টর করাচ্ছি, কি দুঃখে বললাম। এই সবকিছু এত প্যাঁচ ছাড়া চললে হবে বলো? লাইফ কি এত সোজা হয়? লাইফ যদি সরল রেখার মতো কেউ চালাতে চাও তাহলে হবে? হ্যাঁ, আরবি এর মান তো সবসময় বেশি হয়। অন্যান্য অঙ্কেও দেখো, তুলনামূলক আরবি এর মান অনেক বেশি হয় সবসময়। হ্যাঁ বলো। এসি সার্কিট, এসি সার্কিট তো হয়েই গেছে, এখন আর কি, শেষ। ঠিক আছে, আমি নিব। ঠিক আছে। তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে স্পেসিফিক কোনো অঙ্কে এসি সার্কিটে, আমাকে বলবে, হ্যাঁ, আমি করে দেব। কে বললে সবই সমস্যা? হুম, আমি কিন্তু ক্লাস দেখি, হ্যাঁ, ক্লাস কিন্তু খুব যে খারাপ নিয়েছে তাও না, আমি কিন্তু ক্লাস দেখি। হুম, এসি সার্কিট জিনিসটাই তো একটু কঠিন। তুমি যদি, এই যে বললাম, তুমি যদি চাও যে লাইফটা সরল রেখার মতো চলবে সবকিছুই, তাহলে এটা আসলে হবে না। টপিকসটাই তো কঠিন। এখন তারপর আমি দেখেছি ক্লাস, ক্লাস কিন্তু খুব একটা খারাপ হয় না। যে বললা যে সবগুলাই সমস্যা, সে মিথ্যা বলেছো। অন্তত পক্ষে ক্লাসে যেগুলা করাইছে সেগুলাতে তো সমস্যা হওয়ার কথা না, সেগুলা তো বোঝার কথা। সেগুলা যদি না বুঝো তাহলে তুমি বাসায় প্র্যাকটিস করো নাই, প্র্যাকটিসের অনেক অভাব। প্র্যাকটিস ছাড়া এসি সার্কিট করা পসিবল না। আরে নিয়েছে তো, আমি জানি, আমি স্বাধীনতা দিয়েছি তো।
আমি স্বাধীনতা দিয়েছি যে তোমার যতগুলো ক্লাস লাগবে তুমি নাও, সমস্যা নাই। ইভেন তোমাদের ক্লাসও কিন্তু অনেকেই নিয়েছে, বুঝতে পারছো? তাহলে এত ক্লাস, যেখানে তোমার ফান্ডামেন্টালি সর্বোচ্চ একটা থেকে দেড়টা ক্লাস দেওয়া হয়, একটা থেকে দুইটা, সেখানে তোমার ফান্ডামেন্টালি ক্লাস নিয়েছে মনে হয় 5-6টা। আমি এই যে দেখো, ট্রানজিস্টর একটা ক্লাসে শেষ করে দেয়, একটা ক্লাসে। বড় জোর 2টা ক্লাস নেবে ট্রানজিস্টর, আমি তাহলে ট্রানজিস্টরের উপরে 4 থেকে 5টা ক্লাস নিচ্ছি, মানে শুধু বিজেটি। বুঝতে পারছো? তা আজকে তো শেষ হবে না, আর অনেকগুলো আছে। ইভেন তোমাদের শীটে নাই এরকম আরো 10টার মতো অঙ্ক অ্যাড করেছি। বুঝতে পেরেছো? 10টার মতো অঙ্ক অ্যাড করেছি যেগুলা তোমাদের শীটে নাই। এসি অ্যানালাইসিস নাম শুনছো জীবনে? এসি অ্যানালাইসিস এর কোথায় দেখলে? কোন বইয়ে? হ্যাঁ, এসি অ্যানালাইসিস করবে, ডিসি অ্যানালাইসিসই করতে পারে না, আবার এসি অ্যানালাইসিস করবে? আরে বইয়ে তো অনেক কিছুই থাকে, সব লাগে। তাদের সিলেবাসে নাই এসি অ্যানালাইসিস, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, জবের সিলেবাসেও নাই, অ্যাডমিশনের সিলেবাসেও নাই, এসি অ্যানালাইসিস কোথাও নাই। এমনিতে ডিসি অ্যানালাইসিস এর যত কিছু আমি করাবো এত কিছুও নাই। আমি স্যাচুরেশন মোডের কয়েকটা অঙ্ক করাবো, এগুলাও জীবনে কোথাও করাবে না তোমাদেরকে, বুঝছো? যেগুলা করাচ্ছি এগুলাই লাগে না, আবার এর থেকে বেশি। ডিজাইন পারপাসে শুধুমাত্র। ওকে, অঙ্ক তোলা হয়েছে? বলো, কিছু বলছিলা? এরপরে কি নেব? ফেট, বিজেটির পরে ফেট, মসফেট, অপএম। আসুক শেষ হোক, দেখি কোনটা নেওয়া যায়। হ্যাঁ, সবই আমি নিব। নাও দেখো, এই অঙ্ক দেখো, বলছে ডিটারমাইন দ্য লেভেল অফ R1 RC R2 RE ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ। আগেও আমরা একটা আননোন ম্যাথ করেছি ভোল্টেজ ডিভাইডারের, সেখানে 2টা আননোন ছিল, তাই না? এখানে আননোন 4টা, 4টাই আননোন, R1 RC R2 RE, 4টাই আননোন। তো এইটা এখন কিভাবে করা যায়? প্রথম কথা হচ্ছে, কেউ কি থেভেনিনের মাধ্যমে করতে পারবা অঙ্কটা? তার মানে আমাকে মাস্ট বি কিসে করতে হবে? অ্যাপ্রক্সিমেট ওয়েতেই অঙ্কটা করতে হবে। তাহলে এখন আসো, অ্যাপ্রক্সিমেট ওয়েতে যদি আমরা অঙ্কটা করতে চাই, মান দেওয়া আছে কিসের কিসের বলো? আইসি কিউ 10 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? এবং কিসের মান দেওয়া আছে? ভিসি কিউ কত ভোল্টেজ? 8 ভোল্টেজ। ভিসি বা ভিই এসব কিছু দেওয়া আছে? নাই, ভিসি বা ভি কিছুই দেওয়া নাই। তাহলে কি করে শুরু করতে পারি অঙ্কটা? কি দিয়ে শুরু করব বলো? আরসি, আরই, R1, R2, কি দিয়ে শুরু করা যায় অঙ্কটা? এখানে দেখো, ভিসির মানও কিন্তু দেওয়া নাই যে আমি এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই কারেন্ট দিয়ে আরসি করব, হবে না কিন্তু। ভি বের করে নিব, বুঝতে পারছো? আগের অঙ্কে যে কাজটা করলাম না, ওই কাজটাই আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ভিই, ভিই এর মান কত বলো? ভিসিসি বাই 10, তাহলে 20 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 2 ভোল্টেজ। আর আমরা এবার আইসি যেহেতু দেওয়া আছে, আমরা আইসি ইজ ইকুয়াল টু কি ধরে নেব? আই। আইসি ইজ ইকুয়াল টু কি বলো? আই। কেন বলো তো? কেননা আইবি ইজ ইকুয়াল টু 0। আমি প্রথমেই বলে নিছি অঙ্কটা কোন মেথডে করব আমরা? অ্যাপ্রক্সিমেট মেথডে করব। তাহলে যদি তাই হয়, তাহলে ভিই ইজ ইকুয়াল টু আই আর ই, তার মানে আর ই ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই আইসির ভ্যালু কত? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটা সমান কত হবে? 0.2 কিলো ওহম। একটা অ্যানসার আমরা পেয়ে গেছি, তাই তো? এটা, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই 10। তাহলে আমরা আরই পেয়ে গেছি। হ্যাঁ, আরই যেহেতু পেয়ে গেছি, দেখো এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ভি2 পাবো। পাবো কিনা বলো? আবার এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি পাবো? আরসি পাবো। করো, আউটপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করো। মাইনাস ভিসিসি প্লাস আইসি ইনটু আরসি। আইসির ভ্যালু হচ্ছে 10 ইনটু আরসি, প্লাস হচ্ছে 8 ভোল্টেজ, প্লাস কি ভি এর ভ্যালু কত? 2 ভোল্টেজ, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আরসি। 1, ওকে, 1 কিলো ওহম অ্যান্সার।
এবার আসো এখানে যেটা বলছি যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে ভি2 পাবো, ওকে ভি2 পাবো, সমস্যা নেই, বের করো, কিন্তু আর1 আর2 কিছুই বের করতে পারবো না। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, -v2 প্লাস 0.7 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি2 সমান সমান হবে 2.7 ভোল্টেজ, ঠিক আছে। বাট আর1 আর2 কিভাবে বের করবা? থেভেনিন বলো কোথায়, কিভাবে? এটা দিয়ে করা যাবে তো, দুইটা আননোন আর1 আর2। কি করতে পারি বলো? ভি2 পেয়েছি, ঠিক আছে, তুমি যেটা মনে করছো যেখানে কেভিএল অ্যাপ্লাই করার সময় ভি2 নিব, তাও দুইটা আননোন আই1 আর1। এই কন্ডিশন দিয়ে করতে হবে আমাকে। আমাদের অ্যাপ্রক্সিমেট মেথডে আমরা কি একটা কন্ডিশন জানতাম, মনে আছে? যে বিটা আর ই ইজ 10 আর2, মনে আছে কন্ডিশনটা? তাহলে এটা, এটার এই চিহ্নের মানে কি? গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে দুইটা কন্ডিশন আছে এখানে, একটা গ্রেটার দেন আরেকটা কি ইকুয়াল। তো আমরা ইকুয়াল কন্ডিশন ধরে এখান থেকে কিসের মান বের করে নেব? আর2 এর মানটা বের করে নিব, বুঝতে পেরেছো? তাহলে বিটার ভ্যালু কত বলো? 80 ইন্টু আর ই, আর এর ভ্যালু কত? 0.2 ইজ ইকুয়াল টু 10 ইন্টু আর2। তাহলে এখান থেকে আমরা কি বের করে নেব? আর2। আমরা অ্যাপ্রক্সিমেট ওয়েতে কখন করতে পারি? যখন কন্ডিশনটা ফিল আপ করে। আমরা যত অ্যাপ্রক্সিমেট ওয়েতেই করতেছি, তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তাহলে এই কন্ডিশন দিয়ে আমরা আর2 এর মানটা বের করে নিলাম। এখন আমরা আর2 যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন আমরা এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে কি বের করতে পারি? আর1 বের করতে পারি, অথবা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে কি বের করতে পারি? আর1 বের করতে পারি। তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করো, আমরা জানি কি ভি2 ইজ ইকুয়াল টু ভিসিসি ইনটু আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2। তাহলে ভি2 এর ভ্যালু আমরা পেয়েছি আগেই 2.7 ইজ ইকুয়াল টু ভিসিসি এর মান দেওয়া আছে 20, আর2 এর ভ্যালু আমরা পেয়েছি 1.6 ডিভাইডেড বাই আর1 টা বের করব, এটা 1.6, একটাই আননোন, সেটা হচ্ছে আর1। এটাই হবে আমাদের অ্যানসার। 10.25, দুই একজন ক্রস চেক করবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যানসার, তুলে নাও। হ্যাঁ, না দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের শীট অলরেডি অ্যাড করছে, এটা তোমাদেরটাতে নাই হয়তো বা। এই যে দেখো, এটা লেখা আছে হুইচ ভ্যালু অফ বিটা টু বি ইউজ, বিটার কোন ভ্যালুটা ব্যবহার করব যদি আমাদের অঙ্কে এরকম হয় যে বিটার, এই যে দেখো বিটা মিনিমাম এবং বিটা ম্যাক্সিমাম দুইটাই দেওয়া আছে, তাহলে এই দুইটাকে এই সূত্রের মাধ্যমে এভারেজ বের করে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। নরমালি আমরা যতগুলো অঙ্ক করেছি সবগুলোতেই কোন মান দেওয়া ছিল? বিটা এভারেজের ভ্যালুটা দিয়ে দেওয়া ছিল অলরেডি, আমাদের শুধু বিটা মানে ওইটাই এভারেজ বিটা আর কি। বাট যদি কোনো অঙ্কে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই দেওয়া থাকে, তাহলে এই সূত্রের মাধ্যমে এভারেজ বের করে তারপর অঙ্ক করতে হবে। নিচে দেখো নোট দেওয়া আছে, if only one value of beta is listed on the specification sheet, তার মানে যদি আমাদের স্পেসিফিকেশন শিটে শুধুমাত্র একটা বিটার ভ্যালু দেওয়া থাকে, যে কোনো বিটা মিনিমাম বা ম্যাক্সিমাম, তাহলে ওইটা ধরেই আমাকে অঙ্কটা করতে হবে। ওইটাই লেখা আছে যে উই শুড দেন ইউজ দ্যাট ভ্যালু, দেন ওই ভ্যালুটাই আমাদেরকে ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে ওই অঙ্কে দেখো একটাই মান দেওয়া আছে, সেটা কি
বিটা মিনিমাম, তার মানে ওইটাই আমাদের বিটা ধরে অঙ্ক করতে হবে। যদি এরকম হতো যে আমাদের বিটা মিনিমাম ম্যাক্সিমাম দুইটাই দেওয়া আছে, তাহলে দুইটা থেকে এভারেজ বের করে তারপরে আমরা অঙ্কটা করতাম। ঠিক আছে? হ্যাঁ, কেননা ওখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল, তাই আমরা কন্ডিশন চেক করে অ্যাপ্রক্সিমেট অঙ্ক করতাম। এখন রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই, এখন আমরা ডিজাইন করব। তো আমরা ডিজাইন করার জন্যই অ্যাপ্রক্সিমেট ওয়েতে ডিজাইন করব, যেন ওই কন্ডিশনটা ফিল আপ করে। কেননা আমাদের উদ্দেশ্য কিন্তু সবসময় থাকে কি, বেজে যেন সর্বনিম্ন কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমি যদি বেস কারেন্ট 0 ধরে রেজিস্ট্যান্স ডিজাইন করতে পারি, সেটা সবথেকে বেটার। কিন্তু আলটিমেটলি একদম এক্স্যাক্টলি হয় না। কেন? যে আমি এখানে রেজিস্ট্যান্সের মান পাইছি 1.6 কিলো ওহম, বাজারে 1.6 কিলো ওহমের কোনো রেজিস্ট্যান্স তুমি পাবা না, পাবা 1.5। তার মানে তোমাকে 1.5 ব্যবহার করতে হবে। আর 1.5 যখন তুমি ব্যবহার করবা, তখন তার বেস কারেন্ট কি হবে না? শূন্য হবে না। বুঝতে পেরেছো? এই কারণে আমাদের যে অঙ্কগুলোতে রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে, সেখানে বেস কারেন্ট কি হয় না? শূন্য হয় না। বাট যখন আমরা ডিজাইন করব, তখন আমরা আইডিয়ালটা ধরেই ডিজাইন করব। হয়েছে? কেন হয়নি? খুব ভালো করতেছেন। আমরা শীট কই? আগামী দিন থেকে আমি আর পিডিএফ দিব না, তখন এমনি টাকা বের হবে। বুঝছেন? পিডিএফ না দিলেই টাকা বের হবে, পিডিএফ দিই তার টাকা আর বের হয় না। এই বই কিনে, পড়াশোনার পিছনে খাতা কিনে, কলম কিনে কেউ কোনোদিন ফকির হয় নাই। বুঝতে পেরেছো? এগুলো ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট। তোমাদের একটা বিজনেস মনে করো এটা, এখানে তোমরা ইনভেস্ট করছো, এখান থেকে ভবিষ্যতে প্রফিট পাবা ইনশাল্লাহ। ড্রিম তো থাকতে হবে যে না, ভাইয়ের কাছে আজকে আমি পড়ছি, আগামীতে আমি পড়াবো। এভাবেই তো যুগ যুগ চলে আসছে, তাই না? আমিও তো কারো না কারো কাছে শিখেছি, আমিও তোমাদেরকে শিখাচ্ছি, ভবিষ্যতে তোমাদেরকেও শিখাতে হবে তোমাদের অনুজদেরকে। এভাবেই তো চলে আসছে যুগের পর যুগ। ডুয়েটের কোনো টিচার এসে কি কোনো অ্যাডমিশন কোচিং এ ক্লাস নেয় যে তাদের কাছ থেকে তোমরা শিখবা? সম্ভব এটা? পসিবল না। তো ডুয়েটের কোনো টিচার তো তোমাদের অ্যাডমিশন কোচিং এ ক্লাস নেবে না, তোমাদেরকে প্রাইভেট পড়াবে না, তাহলে তোমাকে তো শিখতে হবে। এই শিখাবে কে? এই যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। আমাদের বড় ভাইরা আমাদেরকে শিখিয়ে গেছে, যারা বের হয়ে গেছে ডুয়েট থেকে, তারা আমাদেরকে শিখিয়ে গেছে, আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা ভবিষ্যতে তোমাদের ছোটদেরকে শিখাবে। এভাবেই চলে আসছে এবং এটাই বেস্ট ওয়ে। বুঝতে পারছো? এই আমি একটা জিনিস মাঝে মাঝে অবাক হই, যে এই যে আসলে গাজীপুরে যেভাবে পড়ানো হয়, আমি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, তোমাদের লাইফে এর একটা বেস্ট মনে করো সময় তোমরা পার করছো। বুঝতে পারছো? এই সময়টা আসলে তোমরা ফিরে পাবে না। হুম, কখনোই আর ফিরে পাবে না এই সময়টা, যে এত ডিটেলস তোমাদেরকে বুঝাবে, ধরে ধরে তোমাদেরকে করাবে, যে প্রশ্ন করবে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইভেন আমার কথা শুধু বলছি না, কোচিং এর কথাও বলছি। কোচিং এ একটা বাইরে পছন্দ হচ্ছে না, ভাই আমি এনার ক্লাস করব না, ভালো লাগছে না, টিচার চেঞ্জ করে দেন। বিগত দিনেও কখনো সুযোগ পাও নাই, সামনেও কোনোদিন আর সুযোগ পাবে না। এটা মানে এত সুন্দর ক্লাস, এত সুন্দর এনভায়রনমেন্ট, এত বেশি পড়াশোনা, এই সময়টা লাইফে আর কখনোই ফিরে পাবে না। আমি লিখে দিলাম, আমার কথা মিলিয়ে নিও। ইভেন তুমি যদি ডুয়েটে চান্স পাও, তারপরেও ফিরে পাবে না। স্বাভাবিক। তুমি ভার্সিটিতে যে টিচারের ক্লাস বুঝো আর না বুঝো, তোমাকে চাইতেই হবে। আর ওখানে বলার সুযোগ নেই যে টিচারের ক্লাস বুঝতেছি না, চেঞ্জ করে দেন। ইভেন এইটাই মানে সত্যি কথা, যে একটা সেমিস্টারে যদি 5টা শিক্ষক ক্লাস নেয়, তার মধ্যে 3টা শিক্ষকের ক্লাস তুমি বুঝতে পারবে না। বড় জোর 2টা শিক্ষকের ক্লাস তুমি বুঝতে পারবা, তোমার ক্লাস করতে ভালো লাগবে। বাকি 3টারই ক্লাস তুমি বুঝতে পারবা না, তারপরেও তোমাকে যায় বসে থাকতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য। এটাই ভার্সিটি লাইফ। শুধু একটা ভার্সিটি না, বাংলাদেশে যত ভার্সিটি আছে, ম্যাক্সিমাম টিচারের ক্লাসই বলবেন বুঝে না। যদি শুধু অ্যাটেন্ডেন্সের উপর মার্ক না থাকতো, একটা বলবেন ক্লাসে যেত না, সব ইউটিউব দিয়ে ক্লাস করতো। বুঝতে পারছো? এই হচ্ছে পরিস্থিতি। তো এই লাইফটা আর কখনোই ফিরে পাবে না তোমরা। এই সময়টাকে কাজে লাগাও। হ্যাঁ, যে আহ, প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, ভার্সিটিতে চান্স পাও, এই প্রশ্ন করার সুযোগটা আর থাকবে না তোমাদের। প্রথমে ফার্স্ট সেমিস্টার দু একজনকে প্রশ্ন করবা, দু একবার অপমান হবে, এরপর আর কোনোদিন প্রশ্ন করবা না। খেপে যায়। তুমি প্রশ্ন করবা, খেপে যাবে, কি সব শিখছো? কিছুই শিখো নাই। তোমাদের এগুলো পড়াবে না। তুমি ধরো ডুয়েটে চান্স পাইছো, শুরুই করবে 3 নাম্বার অধ্যায় থেকে। ইলেকশন সার্টিফিকেট 2 নাম্বার অধ্যায়, এটা বুঝছো? বিজেটি ডিসি অ্যানালাইসিস শুরুই করবে 3 নাম্বার অধ্যায় থেকে, এসি অ্যানালাইসিস থেকে। এগুলো জীবনও পড়াবে না তোমাদেরকে আর। তাদেরকে বলবে এগুলো তোমরা অ্যাডমিশনে করে আসছো। যেটাই দেখবা যে একটু তোমার মনে একটা আকাঙ্ক্ষা যে এইটা তো অ্যাডমিশনে ফাঁকি দিয়ে আসছি শর্ট টাইমে চান্স পাওয়ার জন্য,
এখন ভালো করে শিখবো, যে ক্লাসে প্রথম দিনেই বলবে এগুলো তোমরা অ্যাডমিশনে করে আসছো, এগুলো তোমাদেরকে করাবো না, এটাই বলবে জীবনে যেখানেই ফাঁকি দিবা। এই জন্য আমি কোনোদিন এইটা কোনোদিনই বলি না এই তোমরা শর্টের স্টুডেন্ট এটা বাদ দাও, এই তোমরা অ্যাডমিশনের স্টুডেন্টটা বাদ দাও। কারণ আমি মন প্রাণ থেকে চাই যে পরিশ্রম না করে কেউ ডুয়েটে চান্স না পায়। অনেকে আছে শর্টকাট ওয়েতে চান্স পাওয়ার চেষ্টা করে, একদম শর্ট সিলেবাস শর্ট, আমি একদম শর্ট করে ফেলছি সব, নন ডিভিশন সব একদম শর্টকাট করে ফেলছে। আমার কপাল যদি ভালো থাকে এর মধ্যে থেকে যদি আসে আমার চান্স হয়ে যাবে, হয়েও যায় দু একজনে। এরা হচ্ছে ডুয়েটের বিস্ফোরা, বুঝতে পারছো? এরাই পরে বিস্ফোরা হয়ে বের হয় ডুয়েটের জন্য, যে পরিশ্রম ছাড়া এরা ডুয়েটে শর্টকাটে মনে করো যে একজন চান্স পেয়ে যায়, পরে যায় মাথা ঘুরে আরে কি হইলো, এটা কি হইলো, এটা কি হইলো, হ্যাঁ এরকম। এইগুলার জীবনে তোমাদেরকে কোথাও পড়াবে না। দুই দিকে ঝামেলা তোমাদের দেখো। এখন যদি তোমরা ভালো করে না পারো, মনে করো তোমার ডুয়েটে চান্স হয়ে গেছে, ঠিক আছে, তোমার ডুয়েটে চান্স হয়ে গেছে, এখন তুমি মনে করো কয়েকটা টপিকস বাদ দিছো, করো নাই এগুলা, বা যেগুলো আউট অফ সিলেবাস সেগুলো তো ইটস ওকে, বাট তোমার সিলেবাসে ছিল তুমি করো নাই, এখন তোমার তুমি মনে করো প্রাইভেট পড়াবা, আমি যেরকম পড়াচ্ছি, প্রাইভেট পড়াতে গেলে তো তোমার ওগুলো জানা লাগবে, জানা লাগবে না? And তোমার, তুমি তো ফুল প্রিপেয়ার ছাড়া ক্লাসে যাইতে পারবা, এখানে দাঁড়াইতে পারবা তুমি? তোমরা আমাকে কত প্রশ্ন করো চিন্তা করো, and তোমার মনে করো প্রিপারেশন নাই, তুমি ক্লাস নিতে গেছো, তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা? তো তখন তুমি যে ঝামেলাটা পড়বা, এন্ড সমস্যাটা হচ্ছে তুমি কারো, এখন তো তুমি একটা জিনিস বুঝতেছো না, আমাকে বলতেছো ভাই এটা একটু বুঝাই দেন, বলতেছো কিন্তু তো যখন তুমি ডিউটেন হয়ে যাবে, তুমি মনে করো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার, বা তুমি আমার এসে তখন বলতে লজ্জা পাবা যে আরে আমি ডুয়েটে চান্স পেয়ে গেছি, আমি একজন ডুয়েটান, আমি যে আবার ভাইকে বলবো ভাই অ্যাডমিশনের এটা বুঝতেছি না, এটা বুঝাই দেন। প্রচুর লজ্জা কাজ করবে তোমাদের, না পারবা তুমি বলতে, না পারবা তুমি শিখতে, বুঝতে পারছো? তখন একমাত্র উপায় হবে এই যে আমার ইউটিউব চ্যানেল। তখন ইউটিউবে গিয়ে তোমাদেরকে বুঝতে হবে যে লুকি, মানে চুপি চুপি ভাইয়ের ক্লাসগুলো একটু দেখে আসি। হ্যাঁ, চুপি চুপি একটু ক্লাসগুলো দেখে ক্লাসগুলো নিয়ে আর কি একটু চেষ্টা করি, এইটা তখন হবে তোমাদের উপায়। আবার যারা চান্স পাবে না, মনে করো এখন কিছু ফাঁকি দিলা, সবাই চান্স পাবে না, এটা স্বাভাবিক, তখন তোমাকে চাকরির প্রিপারেশন নিতে হবে, তখন আবার তোমাকে ওগুলা করতে হবে। তখন উপায় কি, আবার আরেকটা ভাই খুঁজে যাও, ওইগুলা বাদ ছিল ওগুলা পড়ে আসি, বুঝতে পারছো? তো যেখানেই ফাঁকি দিবা সেখানে আটকে যাবা, পলিটেকনিকে যেখানে যেখানে ফাঁকি দিছো, এখানে এসে সেখানে সেখানে আটকাচ্ছ, এটা কিন্তু সত্য কথা। পলিটেকনিকে যে জিনিসগুলো ফাঁকি দিছো, মনে করো যে থিওরেম করে ফেলছি আমরা ডিসি সার্কিটের, এই প্রত্যেকটা জিনিস সার্কিট ওয়ানে ছিল, ফাঁকি দিয়ে শুধু নটন না সবগুলো ছিল। ট্রানজিস্টরের ম্যাথ ছিল না, যারা ইলেকট্রিক্যালের তারা পাও নাই, যারা ইলেকট্রনিক্সে তারা পেয়েছো, তারপরে ওইভাবে আসে না, বাট সার্কিটের সবগুলাই ছিল, ফাঁকি দিয়ে আসছো না, এসে করতে হয়েছে কিনা? ওই যে TD1 TD2 ফাঁকি দিয়ে আসছো না, ফাঁকি দিয়ে আসছো তো, সব করা লাগবে। ডিসি মেশিন এসি মেশিন ফাঁকি দিয়ে আসছো তো, সব করা লাগবে, বুঝতে পারছো? তো জীবনে যেখানে ফাঁকি দিছো সেখানেই আটকে যাবে। হুম, চান্স পাইলেই বুঝতে পারবা যে কি করা, বুঝতে পারছো? না, অনেক মিল নাই, এগুলো তো ফান্ডামেন্টাল, এর থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পড়তে হবে। এখন তোমরা অ্যাডমিশনে পড়তেছো হচ্ছে জেনারেল ফিজিক্স, বুঝতে পারছো? দুইটা চান্স পাওয়ার পরে ফার্স্ট সেমিস্টারে শুরু হবে কোয়ান্টাম ফিজিক্স, বুঝতে পেরেছো? প্রথম ফিজিক্স ওয়ানে তোমাদেরকে পড়াবে থিওরি অফ রিলেটিভিটি, এইটা বুঝতে বুঝতে দেখবে সেমিস্টার চলে গেছে, থিওরি অফ রিলেটিভিটি মাথায় ঢুকে না, বাংলাদেশের ম্যাক্সিমাম টিচারই থিওরি অফ রিলেটিভিটি বুঝে না, ফিজিক্সের টিচার যারা, ম্যাক্সিমাম টিচারই থিওরি অফ রিলেটিভিটি ভালোভাবে বুঝে না, তোমাকে বুঝাবে কি? বুঝতে পারছো? যে থিওরি অফ রিলেটিভিটি পড়াবে তোমাদেরকে, কোয়ান্টাম ফিজিক্স পড়াবে তোমাদেরকে, ন্যানো ম্যাটেরিয়াল পড়াবে, ম্যাটেরিয়াল সায়েন্স পড়াবে, এইগুলো তোমাদেরকে পড়তে হবে, মানে তোমাদের তখন কোয়ান্টাম লেভেলে যাইতে হবে, এখন তোমরা জেনারেল লেভেলে আছো, খালি চোখে যেগুলো দেখা যায় সেই লেভেলে আছো, এরপরে তোমাদেরকে কোয়ান্টাম লেভেলে যাইতে হবে। এখন ও বললো ডুয়েটে পড়াই কি, তুমি এখন এইখানে দেখতে পাচ্ছ ট্রানজিস্টর বাইরে থেকে এইরকম, এই ট্রানজিস্টরের ভেতরে কি আছে এটা তোমাকে বলা, বুঝতে পারছো? তুমি এখন এখানে একটা ট্রানজিস্টর পড়েছো, ট্রানজিস্টর দিয়ে একটা সার্কিট ডিজাইন করেছো, এই যে ল্যাপটপের মাইক্রো কন্ট্রোলার ইউজ করা আছে, পিসিতে তোমার মাদারবোর্ড ইউজ করা হচ্ছে, আইসি নাম শুনছো তো, ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আইসির মধ্যে ট্রিলিয়ন সংখ্যক ট্রানজিস্টর থাকে, ট্রিলিয়ন সংখ্যক, ট্রিলিয়ন মানে বুঝতেছো তো, 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, তাহলে ট্রিলিয়ন মানে বুঝতেছো তো, এতটুকু একটা জায়গার মধ্যে 4 ন্যানোমিটার, এখন ফোনের চিপস কত ন্যানোমিটার, 4 ন্যানোমিটার, ন্যানোমিটার রেঞ্জের, মানে তুমি চোখে দেখতেই পাবা না এরকম রেঞ্জের একটা কি আইসি, তার মধ্যে ট্রানজিস্টর আছে ট্রিলিয়ন সংখ্যক, তোমাকে ওইটা ডিজাইন করতে হবে, বুঝতে পারছো? এইটা বরাবর ডুয়েটে। তো ডুয়েটে ভিএলএসআই মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, তো ভিএলএসআই যারা নিবা মেজর হিসেবে, তাদের এই ডিজাইন গুলা করতে হবে, বুঝতে পারছো? ভিএলএসআই নিলে তাদের এই ডিজাইন গুলো তখন করতে হবে, ওই যে বললাম আমি তোমাদেরকে কি করাচ্ছি, ডিসি অ্যানালাইসিস,
এটা বাদ শুরু করবে কই থেকে? এসি অ্যানালাইসিস থেকে। বুঝতে পারছো? তাহলে কি পড়াবে বুঝতেছো তো? মানে যা এখন পড়তেছে এগুলো কিছুই পড়াবা না, এর পরের যে লেভেল গুলো এগুলো পড়াবে। তো ডিফারেন্স অনেক আছে। বিএসসি করলে বুঝতে পারবা, ডুয়েটেই করতে হবে এমন না, তুমি যেখানেই করো সেখানে এই বিষয়গুলো আছে, তুমি যেখানেই করো না কেন, প্রাইভেট থেকে করলেও এই সেম জিনিস এগুলো আছে। হয়তোবা তোমাদেরকে পড়াবে না, ছোট করে দিবে, যে স্যার একটা লেকচার শিট দিবে, দিয়ে তোমাকে বলবে যে এটা শেষ করো, এটা শেষ করলেই ওইখান থেকে পরীক্ষায় তুমি কমন পাবে। তোমাকে পড়াবে না হয়তোবা, কিন্তু সিলেবাস কিন্তু সেম। কোন ইউনিভার্সিটিতে তোমাকে পড়াবে, তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হও, প্রাইভেটের মধ্যেও তো ভালো ইউনিভার্সিটি আছে না এখন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তো সেখানে তুমি যদি ভর্তি হও তোমাকে করাবে। আর তুমি যদি লো ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও, তোমার চিন্তা ভাবনা এরকম যে আমি টাকা দিব, সার্টিফিকেট নিব, সেখানে তোমাকে শিখাবে না, তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, এগুলা এগুলা করবা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন আমরা অঙ্কে ফিরে যাই। মুখস্থ করবা, মনে না রাখলে এটা লেখার আর কোনো হ্যাঁ কিছু লিখতে হবে না, কিছু লিখতে হবে না, তুমি অতএব দিয়ে অঙ্ক শুরু করে দিবা, সমস্যা নেই। বুঝতে পারছো? বা আমরা জানি, বাংলায় লিখবা যে আমরা জানি। না না, কোনো কন্ডিশনে না, এইটা ট্রানজিস্টরের কন্ডিশন, যে আমাদের এইটা একটা রুলস, এটার প্রমাণও আছে, বুঝতে পারছো? অ্যালেক্সেন সাদিকুর বইয়ে এটার প্রমাণও আছে, তোমরা চাইলে দেখতে পারো, বাট এটার কোনো প্রয়োজন নাই। তো এইটা ট্রানজিস্টরের একটা অ্যাপ্রক্সিমেট কন্ডিশন ভোল্টেজ ডিভাইডার মেথডে। এই কন্ডিশন শুধুমাত্র কার জন্য? ভোল্টেজ ডিভাইডার মেথডে। আচ্ছা, আর কি ভোল্টেজ ডিভাইডার ছাড়া আর কোথাও আছে? আর টু নামের কোন রেজিস্ট্যান্স ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন ছাড়া আর কোথাও এক্সিস্ট করে? করে না তো। বুঝতে পেরেছো? তাহলে এটা তো ভোল্টেজ ডিভাইডারের কনফিগারেশন। বুঝছো? তোমাদের তো অঙ্ক শুরুই করতে পারলাম না, তোমাদের আলাদা হয়ে চলে আসলো। বুঝছো? কয়টা বাজে? তাহলে যে আপনি যেগুলো বইয়ের নাম বলতেছেন, যে ওই যে জেনারেল নাইন বইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে টেকনিক্যালি যে কোনো বইয়ের বইগুলো আমরা যদি 19 বা হাই স্কুলের বই থেকে, হ্যাঁ, তার মানে এর মধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আপনি যেগুলো নাম বলতেছেন, যেগুলো বই, হ্যাঁ এগুলো বই কি মানে এখান থেকে, হ্যাঁ এখান থেকেই তো প্রশ্ন করে, এখান থেকে তো প্রশ্ন করে। তোমার বইয়ের যদি কোশ্চেন করে তাহলে এগুলো বই থেকে প্রশ্ন করে, আর ওইগুলো আমি হুবহু তুলে দিছি, তোমাদের বই কাটার প্রয়োজন নাই, কেননা বই খুললে তোমাদের মাথা শেষ, পাগলা হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা যদি ওই বই খুলো, প্রথম দিনেই পালাবে গাছ থেকে, দেখলে কি কি দিয়ে রাখছি কিছুই তো বুঝি না। ওইখান থেকে সুন্দর সুন্দর করে শর্টকাটে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো এখানে সাজায় রাখছি, ওই ম্যাথ গুলাই সাজায় রাখছি, ওগুলাই সহজ পদ্ধতিতে তোমাদেরকে করাই। ওই বই খুঁজলে তোমরা কিছুই বুঝতে পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ, আর যদি সে বিএসসি করে তাহলে এইটা তার কোনো কাজে লাগবে? হ্যাঁ, কাজে দেখো সরাসরি তো তার কোথাও লাগবে না, আর তবে তুমি যদি অ্যাডমিশনে যাও তোমার এগুলো কাজে দিবে, তোমার বেসিক যে বিল্ড আপ হইলো না। তুমি একটা চিন্তা করো, এই যে এটা একটা কঠিন ম্যাথ না, এই কঠিন ম্যাথ তুমি কখন পারলে? যখন তোমাকে আগে সহজ ম্যাথ আমি করাইছি, তাই তো? তো তুমি একটা কঠিন জিনিস পারো, তোমাকে এখন সহজ জিনিস করালে তুমি পারবে না? তো তুমি অ্যাডমিশনে মনে করো হায়ার ম্যাথ করলা, তোমার কি মনে হয় এখন যদি তোমাকে ক্লাস 9 10 এর ম্যাথ বোঝাই তুমি বুঝবে না? কিন্তু যে হায়ার ম্যাথ করে নাই তার কিন্তু বেসিকের অনেক ঘাটতি আছে, এটা কিন্তু মানতে হবে ভাই। তুমি যে হায়ার ম্যাথটা করতেছো অ্যাডমিশনে, এইটা তুমি যখন জ্যামিতির এত এত কন্ডিশন তুমি যখন বুঝে যাচ্ছ, তুমি যখন ত্রিকোণমিতির এত এত সূত্র করে ফেলতেছো, তুমি যখন ইন্টিগ্রেশন বুঝো, ডিফারেন্সিয়েশন বুঝো, এই জিনিসগুলো যখন তুমি বুঝো তখন তুমি সহজগুলো পারবা না? ধরো সব বাদ দিলাম, তুমি ম্যাথে কি করছো? ডিফারেন্সিয়েশন করছো, ইন্টিগ্রেশন করছো, তোমার প্রশ্ন হচ্ছে আমি চান্স পাই না, এগুলো আমার কোথায় লাগবে? আচ্ছা, এই যে তোমাকে যে অঙ্কগুলো আমি করাচ্ছি, এসি সার্কিটে তোমাকে কয়েকটা প্রমাণ করাইছে, করাই নাই? করাইছে না? তোমার লাগছে না এগুলা? এসি সার্কিটের প্রত্যেকটা অঙ্কে তোমার ভেক্টর প্রয়োজন হচ্ছে না? এই ভেক্টর কই থেকে আসে? ফিজিক্স থেকে আসে। তো ফিজিক্সের ভেক্টর তুমি যদি না বুঝো, এসি সার্কিট ভালো বুঝতে পারবা তুমি? তোমাদের সমস্যা তো কোন জায়গায় আমি বুঝি, তোমাদের যখন ভেক্টর টেক্টর দাগায়, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নেয়, তোমাদের মাথাটা দেয় ঘোরান্তি, যে এই অ্যাঙ্গেল এটা আবার কি, অ্যাঙ্গেল কখন নেব কখন নেব না, এই ভেক্টর আবার এইরকম কি করে হইলো, এইগুলো তোমরা বুঝো না। এটার কারণ কি? তোমরা ফিজিক্সের ভেক্টর করো নাই, তোমরা ফিজিক্সের ভেক্টরের ফাঁকি দিয়ে আসছো। ওই নাম মাত্র ছিল পলিটেকনিকে, ওইখানে ঠিক মতো তোমরা করো নাই, এখনো অ্যাডমিশনেও আমি জানি না কতটুকু করেছো ভেক্টর। এই কারণে সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, তোমরা এগুলো ভালো করো না। আচ্ছা, এই যে ট্রিপলি আমরা যে বলি তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ, এইটা কিন্তু ফিজিক্সের একটা শাখা, জানো কি? ফিজিক্স একটা হিউজ একটা বিষয়, ফিজিক্সের একটা শাখা হচ্ছে
ট্রিপলি। ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে সায়েন্স, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি জানতেই হবে। আমাদের ট্রিপলি তোমার মনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি জেনে আবার কি করবো, মনে হয় না মাঝে মাঝে এইগুলা পরে লাভটা কি, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি, ইঞ্জিনিয়ারিং করবো। ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া অচল, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া অচল। আচ্ছা ইঞ্জিনিয়ারিং মানে কি শুধু এই অঙ্ক করা? এই যে ট্রানজিস্টরটা ডিজাইন হয়েছে, ট্রানজিস্টর তৈরি হয়েছে কি দিয়ে? সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়েছে, রাইট? তো এক একটা ট্রানজিস্টর এক এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, হচ্ছে কিনা? বিজেটি এক ধরনের, ফেট এক ধরনের, মসফেট এক ধরনের। কোনটার থিকনেস কতটুকু হবে, ডোপিং কিভাবে করব, কোনটাতে কতটুকু ডোপিং করব, কতটুকু ডোপিং করলে কার বৈশিষ্ট্য কিরকম হবে, কার ভোল্টেজ কত হবে, এগুলা কিসের বিষয়? কেমিস্ট্রির বিষয়। প্রথমেই বুঝাইছি, হালকা উপর দিয়ে গেছি, হালকার উপর ঝাপসা দিয়ে, যে পি টাইপ কিভাবে তৈরি হয়, এন টাইপ কিভাবে তৈরি হয়, কি ওগুলা? কেমিস্ট্রি। কেমিস্ট্রি লাগবে কিনা বলো? কেমিস্ট্রি ছাড়া ইলেকট্রনিক্স অচল। ইঞ্জিনিয়ারিং মানে শুধু এই অঙ্ক করা না, বুঝতে পারছো? বাংলাদেশের প্রেক্ষাপটে অঙ্ক, অঙ্ক করো, চাকরি নাও। কিন্তু ইঞ্জিনিয়ারিং মানেই আসলে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং মানেই ফিজিক্স কেমিস্ট্রি, বুঝতে পারছো? তুমি এই যে ম্যাটেরিয়ালস গুলা ডিজাইন করবা, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং নামে তোমাদের সাবজেক্ট আছে, তোমরাও পলিটেকনিকে করে আসছো ম্যাটেরিয়াল সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, রাইট? করে আসছো না? তো এখানে শুধু ম্যাটেরিয়ালস এর নাম জেনে আসছো। বিএসসি করতে গেলে ম্যাটেরিয়ালস এর বৈশিষ্ট্য কি, ওই ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি হয়, তোমাদেরকে নতুন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে থিসিসে। তুমি চাইলে থিসিস করতে পারবো ম্যাটেরিয়ালস নিয়ে, বুঝতে পারছো? মেটা ম্যাটেরিয়ালস, যেটার বৈশিষ্ট্য কয়েকটা ম্যাটেরিয়ালস এর মিক্স আপ করে মেটা ম্যাটেরিয়ালস তৈরি করা হয়, ন্যানো ম্যাটেরিয়ালস, এগুলো নিয়ে থিসিস করতে পারবা। এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তুমি মনে করিও না ইঞ্জিনিয়ারিং মানে শুধু এই অঙ্ক করা। তার মানে তোমার এই যে নন, নন ছাড়া ইঞ্জিনিয়ারিং অচল, এটা আসলে ফিজিক্স কেমিস্ট্রির একটা শাখা, বুঝতে পারছো? আর সরাসরি তোমার হয়তো কাজে লাগবে না, কিন্তু তুমি তোমার ডিপার্টমেন্টে যেখানেই যাবা তোমার এই বেসিক গুলো কাজে লাগবে। এডমিশনে যেগুলো তুমি করতেছো সব হয়তো বা কাজে লাগবে না, কিন্তু এই বেসিক গুলো তোমার কাজে লাগবে। সরাসরিও কাজে লাগবে ডিপার্টমেন্টে, আবার সরাসরি বাদেও তোমার নন ডিপার্টমেন্টে কাজে লাগবে। কেননা তুমি যখন কঠিন জিনিসগুলো করছো তখন তুমি সহজ জিনিসগুলো পারবা। তুমি এখন সূচক লগারিদম করতেছো, তোমার চাকরি প্রিপারেশনের জন্য লাগবে, পুরোপুরি লাগবে। তুমি ত্রিকোণমিতি করতেছো, তোমার চাকরি প্রিপারেশনের জন্য লাগবে। লাগবে না কি ক্যালকুলাস, এটা তোমার চাকরি প্রিপারেশনে লাগবে না। মাঝে মাঝে লাগবে, এই যে রেলওয়ের যে পরীক্ষা হয়েছে এখানে কিন্তু লাগছে, ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন করছে ম্যাথ, বুঝতে পারছো? তো বিপিএসসি মাঝে মাঝে সিলেবাস টেকনিক্যাল হিসেবে ইন্টারমিডিয়েটের গুলো দিয়ে দেয়, বুঝতে পেরেছো? তার মানে তুমি যে পরিশ্রমটা করতেছো, একটা কথা মনে রাখবে, পরিশ্রম কোনোদিন বৃথা যাবে না, কোথাও না কোথাও লাইফে তোমার কাজে লাগবে। তুমি হয়তো বুঝতে পারতেছো না যে কোথায় কাজে লাগবে, কোথাও না কোথাও তোমার কাজে লাগবে। তুমি একটা জায়গায় যাবে, যে কোনো জায়গায় যা দেখবে, তুমি যদি বলো যে আমি 2 বছর অ্যাডমিশন দিছি, তোমার সম্পর্কে ধারণাটা চেঞ্জ হবে। এই ছেলে 2 বছর অ্যাডমিশনে ছিল, এর মাথায় কিছু একটা আছে। এই গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি টাকরি দেয়, তখন বলে অ্যাডমিশনে ছিলেন, এরকম মানে কন্ডিশন। ধরো সফটনেসের কথা যদি বলি, তারা চাকরি দেয় যে সাপোর্ট টিচার হিসেবে, যে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে অ্যাডমিশনে থাকতে হবে। যদি অ্যাডমিশনে থাকো তোমার চাকরি। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানেও যাওয়া, যখন দেখা যায় ছেলেটা অ্যাডমিশন দিছে 2 বছর, তখন বুঝে না এর মাথায় কিছু একটা ঢুকছে, এর চাকরি টাকরি দেওয়া যায়, বুঝতে পারছো? এগুলো কোথাও না কোথাও তোমার কাজে লাগবেই, বুঝছো? এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমাদের ভাই চলে আসছে। আমি আসলে যা ভাবছিলাম সেগুলা কিছুই করাইতে পারি নাই, এখনো অনেকগুলো বাদ আছে। তোমাদেরকে যদি হালকা দেখাই, এগুলো তোমাদের শীটে নাই, হ্যাঁ? তোমাদের নতুন ভাবে আমি পিডিএফ দিয়ে দিব, চাইলে তোমরা শুধু এই যে দেখো, না লাগলে দিতাম না। এই যে এই অঙ্কগুলো তোমাদের শীটে আগে ছিল না, এগুলো বিকে ম্যাথের বইয়ের, বুঝছো? আগে শুধু অ্যালেক্সান্ডার সাদিকুর বইয়ের ম্যাথ দিছিলাম, এগুলো বিকে ম্যাথের বইয়ের। তো এই অঙ্কগুলো কয়েকটা তোমাদেরকে করাবো। তো আমি শীটটা এই যে এগুলো হাতে লেখা কিছু অঙ্ক দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আলাদাভাবে দিতে পারবো না, আমি পুরোটা দিয়ে দিবো, তোমরা আলাদাভাবে প্রিন্ট করে নিবে এখান থেকে যদি সম্ভব হয়। আলাদাভাবে আমি দিতে পারবো না, এত পরিশ্রম করার সময় নাই। তো এইগুলা তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো আগে, ঠিক আছে? আমি এটা পুরোটা আবার পাঠিয়ে দেবো তোমাদেরকে। না রে ভাই, কিছু স্ক্রিনশট নিচ্ছি, কিছু আমি হাতে লিখছি। এই যে তোমরা তো দেখলেই বুঝতে পারবা, এই যে দেখো, এই যে এইটা কি করছি আমি, হাতে দাগাইছি, তাই না? এগুলো হাতে দাগানো, দেখেই তো বোঝা যায় যেগুলো হাতে দাগাইছি, বুঝতে পারছো? এটা কেন এই অঙ্ক তুমি করে ফেলছো অলরেডি? তা দেখিয়েছে মাইনাসের অঙ্ক তো আগেও করছি আমরা। ও, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এই জন্যই তো এগুলো রাখছি পরে। এই যে পিএনপি ট্রানজিস্টর, এগুলো দেখো সবই কিসের? পিএনপি। সবগুলা কিসের ম্যাথ? পিএনপি। এই যে এটাও পিএনপি, এই যে এটাও কি? পিএনপি।
বুঝছো? এইগুলা ওই বইগুলাতে খুঁজে পাই নাই, তাই এখানে রাখছি, হাতে দাঁড়াইছি আর কি। বিএনপির ম্যাথ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, 40 বেজে গেছে।